দর্শক, জাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে সিনেট ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মহসিন কবির। মহসিন, আমরা তো ইতিমধ্যেই জানি সিনেট ভবনে চলছে সব কেন্দ্রের ভোট গণনা এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন, জানাবেন। এই মুহূর্তে জাকসু নির্বাচনের যে ভোট গ্রহণের পরে ফলাফল অর্থাৎ ভোট গণনা চলছে। তবে ভোট গণনার যে পদ্ধতি সেটি হচ্ছে যে এটি ম্যানুয়াল পদ্ধতিতেই গণনা করা হবে, ওএমআর মেশিনে গণনা করা হচ্ছে না, সেই সিদ্ধান্ত হয়েছে। এবং শুরুতে সিদ্ধান্ত হয়েছে যে হলগুলো অর্থাৎ যে 21টি হল এবং 21টি কেন্দ্র, এই হলগুলোর ভোটগুলো শুরুতেই গণনা করা হবে, সেই সিদ্ধান্ত হয়েছে। এবং এখন যে গণনা চলছে এবং শুরুই হয়েছে 10টার পরে, সেটি হচ্ছে যে মীর মোশাররফ হোসেন হল এবং কবি কাজী নজরুল ইসলাম হল, এই দুটি হলের ভোট গণনা শুরু হয়েছে। এবং ক্যাম্পাসে অন্তত 4টি এলইডি স্ক্রিনে সেটি দেখানো হচ্ছে। এবং যেটি এলইডি স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে যে এখন আসলে ভোটগুলো সেগুলো বাছাই করা হচ্ছে। বাছাই করার পর তারপর সেইগুলোর রেজাল্ট কি হয় সেটি তারা দেখবে। এবং আরেক কিছু তথ্য যদি দিয়ে রাখি যে সর্বমোট 9টি প্যানেল এইবার এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। কিছু স্বতন্ত্র প্রার্থীও ছিল, অন্তত 15 জন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। সেই 9টি প্যানেলের মধ্যে ইতিমধ্যে ভোট বর্জন করেছে ছাত্রদল সহ সম্প্রীতি ঐক্য, সংসপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ, ছাত্র ফ্রন্ট, মার্ক্সবাদী স্বতন্ত্র প্রার্থীরা। এই 5টি প্যানেল তারা ভোট বর্জন করেছে, যদিও ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ছিল, অন্যান্যদের আংশিক প্যানেল ছিল। এবং অন্যান্যগুলো হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাম সংগঠনের যারা করেন তারা। এর বাইরে যে সংগঠন যে প্যানেলগুলো ছিল সেটি হচ্ছে যে ছাত্র শিবিরের নেতৃত্বাধীন যে প্যানেলটি, সমন্বিত শিক্ষার্থী ঐক্য প্যানেল, বাকছাস অর্থাৎ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন, শিক্ষার্থী ঐক্য ফ্রম, এরা প্রত্যেকেই ক্যাম্পাসে এই 5 আগস্ট পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে এবং তারা বড় ছাত্র সংগঠন হিসেবে তাদের বেশ নামডাক রয়েছে। তো এই সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু ভোটের মাঠে রয়েছে। এবং যে মোট ভোট ছিল 11,897টি ভোট, সেই ভোটের মধ্যে কাস্ট হয়েছে 7,934 ভোট এবং সেই ভোটের হার হচ্ছে 67%, অর্থাৎ 67% ভোট কাস্ট হয়েছে। যদিও এই যে 5টি প্যানেলের কথা বললাম তারা বর্জন করেছে, বর্জন করার পরেও ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে 67% ভোট কাস্ট হয়েছে। এটি একটি উল্লেখযোগ্য সংখ্যক। এবং 33 বছর পর যে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এইবার যারা জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন তারা অনেকেই তারা সবাই তাদের জীবনে প্রথমবারের মতো এই জাকসু পাচ্ছেন, কারণ 33 বছর দীর্ঘ সময়, সেই দীর্ঘ সময় এই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তো সেই যে জট, 33 বছরের জট, সেই জট কাটছে। যদিও সুখকর হয়নি যে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল সবগুলো প্যানেল যদি শেষ পর্যন্ত ভোটের ফলাফল মেনে নিত, কিংবা তারা যে রায় পান অর্থাৎ শিক্ষার্থীরা যাকে ম্যান্ডেট দিবে তারাই নেতৃত্ব দিবেন, সেটি যদি হতো তাহলে হয়তো শেষ পর্যন্ত সুন্দর হতো। তবে সকাল থেকে সুন্দরভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও অভিযোগ পাল্টা অভিযোগ ছিল এবং শেষ পর্যন্ত আসলে কয়েকটি প্যানেলের বর্জনের মধ্য দিয়ে এই ভোট শেষ হয়েছে এবং এখন গণনা চলছে। তবে যে গতি ভোট গণনা, সেই গতি দেখে আসলে আন্দাজ করা যাচ্ছে যে হয়তো আজকে রাতের মধ্যে ভোট গণনা শেষ করা সম্ভব হবে কিনা সেটি নিয়ে অনেকের শঙ্কা রয়েছে। শিক্ষার্থীরা বিভিন্ন এলইডির সামনে যেমন অবস্থান নিয়েছেন, একই সঙ্গে যেখানে ভোট গণনা হচ্ছে কেন্দ্রীয়ভাবে যে সিনেট হল, সেই সিনেট হলে যখন যে হলের ভোট গণনা করা হবে শুধুমাত্র তখন সেই হলের যারা ক্যান্ডিডেটদের যারা পোলিং এজেন্ট ছিলেন তারা থাকবেন। কোনো প্রার্থীকে সিনেট হলের মধ্যে যেখানে ভোট গণনা করা হচ্ছে সেখানে অ্যালাউ করা হচ্ছে না। শুধুমাত্র তাদের প্রতিনিধি অর্থাৎ যারা পোলিং এজেন্ট তারা থাকবেন এবং যারা শিক্ষক এই নির্বাচনে দায়িত্ব পালন করেছেন তারা এই নির্বাচনে এই যে ভোট গণনা হচ্ছে সেখানে তারা থাকবেন। এবং সেই ফলাফলটি মাইকে আবার ঘোষণা করা হচ্ছে এবং এলইডি স্ক্রিনের মাধ্যমে ক্যাম্পাসে সেটি দেখানো হচ্ছে। এবং যে 21টি হলের কথা বললাম, সেই 21টি হলের মধ্যে ভোট, যেমন আলবেরুনি হলে মোট ভোটার ছিলেন 211 জন, সেখানে ভোট কাস্ট হয়েছে 125 এফ। আফমা কামাল উদ্দিন হল, সেখানে ভোটার ছিলেন 341, 216টি ভোট কাস্ট। তো এই রকম করে আর কি মোটামুটি বেশিরভাগ কেন্দ্রে অর্ধেক কিংবা অর্ধেকের বেশি ভোট কাস্ট হয়েছে। এখন অপেক্ষা আসলে যে কারা শেষ পর্যন্ত জাকসুর
কেন্দ্রীয় নেতৃত্বে আসবে। এবং শুরুতে যেটি বলছিলাম যে হল সংসদের যে ভোট, সেই ভোট গণনার পর সব শেষে গিয়ে জাকসুর অর্থাৎ কেন্দ্রীয় ছাত্র সংসদের যে ভোট সেটি গণনা করা হবে। তখন আসলে বোঝা যাবে যে জাকসুর নেতৃত্বে আসলে কারা আসছেন। সাদিয়া।